এরপরে আমরা একটু যাই, যেটা হইতেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই দেখো আলাদা আলাদা বলছে। তো আমরা যেটা শিখে ফেলছি সেই ক্ষেত্রে আমরা খালি জাস্ট নিয়ম দেখবো আর অঙ্ক করবো, নিয়মটা দেখবো আর অঙ্কটা করবো। এটা হইতেছে খ। তো কি বলছে যে মূলধন জাতীয় আর হচ্ছে মুনাফা, মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা আমরা আগে বক্সটা আঁকি সেক্ষেত্রে। তো তো এটা হইতেছে তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, টাকা টাকা। যেহেতু আমাকে প্রথমে বলছে যে মূলধন জাতীয় ব্যয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে মূলধন জাতীয় ব্যয় ডট ডট দিয়ে দিব। এই যে এটা হলো হেডলাইন। হ্যাঁ, আর তোমরা তারপরে এখানে নাম দিয়ে একটা হেডলাইন দিয়ে দিবা। দিলাম না, সময়টা নষ্ট হবে। তো মূলধন জাতীয় ব্যয়, আসো মূলধন জাতীয়, আমার নিয়মটা কি বলছিলাম, দুইটা নিয়ম বলছিলাম, যেটা হইতেছে অনিয়মিত হবে আর হইতেছে দীর্ঘমেয়াদী হবে, টাকার অঙ্কেও অনেক বড় হবে, এইরকম আর কি। তো অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী কোন জিনিসটা আমরা একটু দেখি। যে ধানমন্ডি থেকে, এটা তো আমরা দিয়ে দিলাম, যেটা দিয়ে দিছি ওইটা শেষ, এটা বসবে না এখন। তো মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটা মণিহারি ছোটখাটো জিনিসগুলা কিনা হয়, এটা আসবে না, এটা প্রতিনিয়ত কিনা হয় আমাদের অফিসের জন্য ছোটখাটো যেমন জিনিস, ক্যালকুলেটর, তারপরে পেন্সিল কলম। এরপরে হইতেছে কি 4 তারিখ নতুন মেশিন ক্রয়। মেশিন তো আমি বারবার কিনবো না, একটা মেশিন কিনছি, এটা তো আমি বারবার কিনবো, প্রতি মাসে মাসে অথবা মাসে 5বার 6বার, এটা তো আমি কিনবো না। তো সেক্ষেত্রে এই মেশিনটা আসবে। এরপরে কি বলছে, নতুন মেশিন ক্রয় এর বহন খরচ। তো মেশিনটা আমি কিনলাম, সেটা আমি আমার বাসায় নিয়ে আসলাম, তো এই যে বহনটা খরচ, এটা তো আর আমি আর দিব না, একবারই। তারপর হইতেছে নতুন মেশিন স্থাপন, বাসায় নিয়ে আসলাম, তারপর স্থাপন করলাম, লাইন টাইন লাগাইয়া সবকিছু স্থাপন করলাম, এটা একবারই আমরা করব। এটা কয়বার করব? একবার করব। আবার যদি কোন জায়গা না হয় আবার আরেকবার করব, জাস্ট একবার অথবা 2বার করব। কিন্তু বারবার আমি এখান থেকে আবার ওইখানে, আবার ওইখানে, এখানে এভাবে করব না। সেক্ষেত্রে তিনটাই আমার কি হবে, মূলধন জাতীয় ব্যয় হবে, এটা একবারই ব্যয় হয়। এরপর কি বলছে যে পুরাতন কম্পিউটার মেরামত, মেরামত ব্যয়, কম্পিউটার সবসময় নষ্ট হয়, প্রতিনিয়তই করা হয়, এটা আসবে না। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করছে। আচ্ছা 12 তারিখ অফিসের গাড়ি ও নতুন ব্যাটারির জন্য টায়ার ক্রয় করছে। তাই গাড়ির টায়ার আর ব্যাটারি, এটা তো আমি বারবার কিনি না, একবার কিনবো, এটা তো লং টাইম যাবে আমার। সেক্ষেত্রে এটা আমার কি মূলধন জাতীয় ব্যয়। গাড়ি টায়ার, টায়ার তো অনেক বছর টিকে, সেক্ষেত্রে এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে আর এরপরে আর নাই, সেটা আর বসবে না। তো কয়টা পাইলাম আমরা, লোকের 4টা পাইলাম। তো এই 4টা আমরা এখন বসাই দিব। এটা হইতেছে 2000 কত সাল, 17। তো এপ্রিলের হইতেছে কত তারিখ, 2 তারিখ, না এপ্রিলের হইতেছে 4 তারিখ। এটা প্রথমে হইতেছে এপ্রিলের 4 তারিখ, নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় করছিলাম 1,60,000, 1,60,000 টাকা। তারপর হইতেছে 5 তারিখ আমি কি করলাম, মেশিনটা নিয়ে আসলাম বাসায়, সেক্ষেত্রে হইতেছে নতুন মেশিন এর বহন খরচ, বহন খরচ হইতেছে 7,500, 7,500। তারপরে কি স্থাপন, এটা কত তারিখ করা হয়েছে, এটা করা হয়েছে 7 তারিখ। তারপরে হইতেছে নতুন মেশিন স্থাপন, নতুন মেশিন স্থাপন ব্যয়, স্থাপন বা সংস্থাপন ব্যয়। আচ্ছা এটা হলো সংস্থাপন, সংস্থাপন ব্যয় কত টাকা, সংস্থাপন ব্যয় হইতেছে 15,000 টাকা। ঠিক আছে, এই 15,000 টাকা 3টা দিলাম। আর একটা কি বলছিলাম যে 12 তারিখ, সেটা আমরা দিয়ে দিই এখানে 12 তারিখ। গাড়ির জন্য নতুন ব্যাটারি, আচ্ছা এখানে আমরা একটু শর্ট করে ফেলি, গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার, টায়ার ক্রয়,
গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। তো কত টাকা দিয়ে কিনছে এটা? এটা কিনছে 40,000 টাকা। দেখো টাকার অ্যামাউন্টটাও কিন্তু অনেক বড়। এখন আমরা কি করবো, এটা যোগ করে ফেলবো, যোগ করে এখানে আমরা আনসারটা দিয়ে দিব। যোগ করলে কত হয়? তো এটা হইতেছে যে 2,22,500 টাকা। এটা হলো আনসার, 2,22,500 টাকা।